ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 61 নাম্বার স্ট্রাকচার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস 1 2 প্লাস V1। আমরা গতকাল শিখেছিলাম তুমি কি যেতে চাও, তুমি কি পড়তে চাও, তুমি কি খেলতে চাও। এই তুমি কি এইটা যখন আমরা বলবো তখন আমাদের ডু। আজকে আমরা শিখব থার্ড পারসন দিয়ে। কাল আমরা শিখেছিলাম আই উই ইউ দে থাকলে বা অনেকজন থাকলে ডু দিয়ে। আজ আমরা শিখব ডাজ দিয়ে। তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কি আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কাম। আজ আমরা শিখব সে কি আসতে চায়, সে কি পড়তে চায়, সে কি জানতে চায়, সে কি ঘুমাতে চায়, সে কি খেলতে চায়। এই কথাগুলো আমরা কিভাবে বলবো। এই কথাগুলো যখন আমরা বলবো সে কি খেলতে চায়, ডাজ হি ওয়ান্ট টু কাম। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্লিপ। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্লিপ, সে কি ঘুমাতে চায়, ডাজ হি ওয়ান্ট টু বাই। তাহলে ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্লিপ, সে কি ঘুমাতে চায়, ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কি কিনতে চায়। তাহলে সে কি রান্না করতে চায়, ডাজ শি ওয়ান্ট টু কুক। ডাজ শি ওয়ান্ট টু কুক, সে কি রান্না করতে চায়। তাহলে ডাজ হি ওয়ান্ট টু গো, সে কি যেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু প্লে, সে কি খেলতে চায়। ডাজ শি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে চায়। ডাজ হি ওয়ান্ট টু স্লিপ, সে কি ঘুমাতে চায়। আর ডাজ শি ওয়ান্ট টু কুক, সে কি রান্না করতে চায়। রাহুল কি খেলতে চায়। ডাজ রাহুল ওয়ান্ট টু প্লে, রাহুল কি খেলতে চায়। রাহুল কি ঘুমাতে চায়, ডাজ রাহুল ওয়ান্ট টু স্লিপ। রাহুল কি আসতে চায়, ডাজ রাহুল ওয়ান্ট টু কাম, রাহুল কি আসতে চায়। তাহলে রাহুল কি বলতে চায়, ডাজ রাহুল ওয়ান্ট টু সে। এবার বলি রাহুল কি বলতে চায়। যখন আমরা এই কথাগুলো বলবো যে রাহুল কি খেতে চায়, রাহুল কি জানতে চায়, যখন আমরা বলবো তখন WH টার্ম বসাতে হবে। WH টার্ম, এই WH টার্মগুলোকে বলে হোয়াট, ওয়েন, হাউ, হোয়াই। এগুলোকে WH টার্ম, যে তুমি কি জানতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও। আর সে কি জানতে চায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু নো, সে কি জানতে চায়। কিন্তু আজকে আমরা শিখছি সে কি পড়তে চায়, সে কি খেলতে চায়, সে কি জানতে চায়, সে কি খেতে চায়। আজকে আমরা WH টার্মটা দিয়ে শিখছি না। আজকে আমরা শিখছি জাস্ট প্রশ্ন করা 1 2 দিয়ে। থার্ড পারসন থাকলে কীভাবে প্রশ্ন করবে, ডু আর ডাজটা কোথায়। তাহলে ডাজ হি ওয়ান্ট টু নো, সে কি জানতে চায়। ডাজ শি মাদার নো, ডাজ শি মাই মাদার নো, আমার মা। ডাজ মাই মাদার ওয়ান্ট টু নো, আমার মা কি জানতে চায়। ডাজ মাই মাদার ওয়ান্ট টু নো, আমার মা কি জানতে চায়। ডাজ হি ওয়ান্ট টু কুক, সে কি রান্না করতে চায়। ডাজ হি ওয়ান্ট টু রিড, সে কি পড়তে চায়। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়। ডাজ হি ওয়ান্ট টু রাইট, সে কি চালাতে চায়। ডাজ হি ওয়ান্ট টু নো, সে কি জানতে চায়। ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কি কিনতে চায়। ডাজ হি ওয়ান্ট টু স্লিপ, সে কি ঘুমাতে চায়। আর ডাজ শি ওয়ান্ট টু বাই, সে কি কিনতে চায়। তাহলে ডাজটা কোথায় বসে, সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকে তখন ডাজ, ওয়ান্ট টু ডাজ। আর যখন অনেকজন, আমি তুমি তোমরা, আই উই ইউ দে বা অনেকজন থাকে তখন বলতে হবে ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু গো, তোমরা কি যেতে চাও। আর সে কি যেতে চায়, ডাজ হি ওয়ান্ট টু গো। সে কি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু কাম। সে কি ঘুমাতে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্লিপ। সে কি পড়তে চায়, ডাজ হি ওয়ান্ট টু রিড। সে কি কিনতে চায়, ডাজ হি ওয়ান্ট টু বাই। সে কি রান্না করতে চায়, ডাজ শি ওয়ান্ট টু বাই। ক্লিয়ার। তাহলে তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন লিখতে হবে, বলতে হবে। এবং যারা এরকম স্ট্রাকচার শিখতে চাও, এরকম স্ট্রাকচার যারা শিখতে চাও, দিয়ে যে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে এবং ইজি কনভারসেশন আছে এবং ভার্ব আছে। একটা ভার্বের 5টা রূপ কীভাবে দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, অনায়াসে শিখতে পারবে।
আর তুমি শিখতে পারবে ডেলি লাইফে যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলো এই বইটাকে তুমি শিখতে পারবে। আমি আশা করি তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে লেখো এবং পড়ো এবং বলো, তাহলে তুমি 6 মাসের মধ্যে ইংরেজি শিখতে পারবে। তোমার মনের ইচ্ছা আমি ইংরেজি শিখবো, সেটা সম্ভব যদি তুমি নিজে থেকে চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।